আজকে বৃত্তের স্পর্শক অঙ্কন শিখব। অধ্যায় 17। যে স্পর্শক অঙ্কনটা শিখব সেটা হলো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন। এই স্পর্শক আঁকার জন্য আমাদের কয়েকটা ধারণা প্রয়োজন। প্রথম, কোনো রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড কিভাবে অঙ্কন করতে হয় তার ধারণা, কিভাবে বৃত্ত অঙ্কন করতে হয় তার ধারণা, আর অর্ধবৃত্তস্থ কোণের ধারণা, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ, এই ধারণাটার প্রয়োগ রয়েছে এই স্পর্শক অঙ্কন পদ্ধতির মধ্যে। বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কনের জন্য আমরা একটা অঙ্ক নিয়ে শুরু করব। 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেন্টিমিটার দূরে একটি বিন্দু নিই। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। প্রথমে ব্যাসার্ধ 2.8 সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করলাম। তারপর কেন্দ্র থেকে নির্দিষ্ট বিন্দুর দূরত্ব 7.5 সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করলাম। এবার যে কোনো একটি বিন্দু ও নিলাম। ওকে কেন্দ্র করে 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। ও থেকে যে কোনো দৈর্ঘ্যের রেখাংশ OX অঙ্কন করলাম। X থেকে 7.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান OP অংশ কেটে নিলাম। P এর মধ্যবিন্দু M অঙ্কন করলাম। কেন্দ্র করে OM ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তটি ও কেন্দ্রীয় বৃত্তকে N এবং K বিন্দুতে ছেদ করল। PN এবং PK যুক্ত করলাম। এখানে অর্ধবৃত্তস্থ কোণের ধারণার প্রয়োগ হলো, কারণ আমরা যদি ON যোগ করি, M কেন্দ্রীয় বৃত্তের OP ব্যাস, N বৃত্তের ওপর একটি বিন্দু, সুতরাং ONP 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ বলে। তাহলে ON এর ওপর NP লম্ব, আবার ও কেন্দ্রীয় বৃত্তের ON ব্যাসার্ধ এবং PN ON এর ওপর লম্ব, সেক্ষেত্রে PN ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক। সুতরাং PN এবং PKই হল উদ্দিষ্ট স্পর্শক।